আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সাথে আজকে সুন্দর মজার চটপটি রেসিপিটা শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি টকটা তৈরি করার জন্য তেঁতুল ভিজিয়ে রাখতেছি। তো এটা ভিজাতে দিয়ে আমি চটপটির ডালটা রেডি করব। তো চটপটির ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ আর কম সময়ে হয়ে যায়। তো এর মধ্যে মশলাগুলো দিয়ে আপনারা সেদ্ধ করতে দিয়ে দিবেন। তো এরপর আমি আলু দিয়ে নিলাম। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিলাম। তো এখানে আমি টকের জন্য একটা কাঁচামরিচ বেটে নিচ্ছি হালকা। এভাবে করলে টক ঝালটা খুব সুন্দর মতন বের হবে। তো এরপর টকে আমি একে একে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। এটা শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম। তো এরপরে আমি দিয়ে দিব চটপটির মশলাটা। এরপরে বিট লবণ দিয়ে নিব। এরপরে আমি দিয়ে দেবো খাবার লবণ। তো এরপরে আমি দিয়ে নেব জিরা গুঁড়ো। এই সবগুলো উপাদান আপনারা দিলে টকটা অনেক বেশি মজার হয়। তো আমি এগুলো সবগুলো মিক্সড করে তারপরে টকটা রেডি করে ফেললাম। তো আমার টকটা রেডি। এবার আমি ফুচকা ভেজে নিব, রেডিমেড ফুচকা। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে ভালোভাবে গরম হয়, নাহলে কিন্তু ফুচকাটা সুন্দর ফুলবে না। তো এই তো আমি ফুচকাগুলো দিয়ে নিলাম। এভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো আমার ফুচকা প্রায় ভাজা শেষ অনেকগুলো করেই। এরপরে আমি চটপটি সব মশলাগুলো একসাথে নিয়ে এটা চটপটিটা রেডি করতেছি। তো চটপটিতে প্রথমেই আমি চটপটির মশলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে কিছুটা পেঁয়াজ আর শসা দিয়ে নেব। তো শসাটা সুন্দরভাবে দেওয়ার পরে আমি এর মধ্যে টকটা দিয়ে নেব। টকটা দেওয়ার পরে আমি এটাতে ফুচকা ভেঙে দিব উপর থেকে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, আর আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুবই মজা হয় এভাবে রান্না করলে। তো এই তো এবার আমি খেয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছিল।